জিনকে রোগীর শরীরে বেঁধে রাখার দুইটা কায়দা, দুইটা কৌশল আজ আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। বন্ধুরা, অনেক সময় দেখা যায় জিন ছাড়ানোর সময়ে রোগীর শরীরে জিনটা হাজির হয় ঠিকই, কিন্তু ক্ষণিকের মধ্যে আবারও ওই জিনটি রোগীর শরীর থেকে চলে যায়। এই ধরনের চালাক জিনগুলোকে রোগীর শরীরে কিভাবে আটকে রাখা যায় তার দুইটা প্রসেস শিখিয়ে দেব। আপনি যদি আমার মতো একজন কবিরাজ হয়ে থাকেন বা আপনার ফ্যামিলি সদস্যদের মধ্যে হতে কাউকে যদি জিনে ধরে, এই প্রসেস দুইটি অবলম্বন করে আপনি খুব সহজেই ওই রোগীটার শরীরে জিনটিকে আটকে রাখতে পারবেন। এজন্যই আজকের এই ভিডিওটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি যদি আপনি আমার মতো একজন কবিরাজ হয়ে থাকেন। চলুন দেরি না করে আজকের মূল ওই দুইটা কায়দা কৌশলের দিকে এগিয়ে যায়। তবে বিষয়ে যাওয়ার আগে আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন, এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কেননা আমি সব সময়েই, আপনারা জানেন, এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি। তো চলুন বন্ধুরা, আজকের ওই মূল দুইটা কায়দা কৌশলের দিকে এগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। কায়দা নাম্বার 1, একটা গ্লাসে আপনি পানি নেবেন। ওই পানিতে 7 বার আয়াতুল কুরসি, 3 বার সূরা কাফিরুন, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, 3 বার সূরা ফাতিহা পাঠ করে তিনটি করে ফু লাগিয়ে দেবেন। জিন যখন রোগীর শরীরে হাজির হয়ে যাবে, এই পানিটিকে তার চতুর্দিকে একটা গোলাকার দায়রা খিঁচে দিলে ওই রোগীটার শরীর থেকে জিনটি আর পালিয়ে যেতে পারবে না। কায়দা নাম্বার 2, আপনি কিছুটা কায়তুন বা কার নেবেন। কোনো জায়গায় বলা হয়ে থাকে কার, আবার কোনো জায়গাতে বলা হয়ে থাকে কায়তুন। কালো কালারের বেশ কিছুটা আপনি কায়তুন বা কার নিয়ে সেটিকে আপনি ডবল করে নেবেন। ডবল করে নেওয়ার পর সূরা তারিকের শেষের 3টি আয়াত 25 বার পাঠ করে 25টি ফু দিয়ে 25টা গিঁট লাগিয়ে দেবেন। 25টা আপনার গিঁট লাগানো হয়ে গেলে ওই কায়তুন বা কারটি, যেটিতে আপনি 25টা গিঁট লাগিয়ে রেখেছেন, সূরা তারিকের শেষের 3টি আয়াত 25 বার পাঠ করে এই কায়তুন বা কারটি জিন যখন রোগীর শরীরে হাজির হয়ে যাবে, তার বাঁ হাতের কবজিতে আপনি বেঁধে দিয়ে একটা কাপড় ঢেকে দেবেন, যাতে করে ওই রোগীটা ওই কায়তুন বা কারটিকে ছুঁতে না পারে। এই কারটিকে তার হাতে বেঁধে দিলে কিন্তু ওই রোগীটার শরীর থেকে জিনটি আর পালিয়ে যেতে পারবে না। বন্ধুরা, এই ছিল আজকের জিনকে রোগীর শরীরে আটকে রাখার দুইটা কৌশলী কায়দা। ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।